বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তরূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে, এবং তিনি আবির্ভূত হয়েছিলেন তিনটি কারণে, একটি গৌণ কারণ এবং দুটি মুখ্য কারণ। কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু কে সেটি যদি আমরা না জানি তাহলে আমাদের তার আরাধনা বা উপাসনা করার পুরো উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যায়। সংক্ষেপে আমি মহাপ্রভুর, আমরা সকলেই জানি তিনি শ্রীকৃষ্ণ, কিন্তু কেন শ্রীকৃষ্ণ তার ভক্ত রূপে তিনি আবির্ভূত হতে চাইলেন, এর পিছনে কারণটা কি? তা গৌণ কারণটি হচ্ছে, সেটি আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যে অনর্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ কলৌ চৈতন্য চৈতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন বিদগ্ধ মাধব থেকে উদ্ধৃতি দিয়ে, যে অনর্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়িতমুন্নত জলরসং স্বভক্তি শ্রিয়াম হরিহি পরিপুরট সুন্দরোদ্যুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু ওয়াহ সচিনন্দন। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি সচিনন্দন রূপেও খ্যাত। সচিনন্দন কেন না, তার মাতার নাম ছিল শচীদেবী, শচীদেবীর পুত্র হিসাবে তিনি সচিনন্দন নামেও খ্যাত। তো সচিনন্দন ভগবান গৌরসুন্দর তিনি বলছেন যে তিনি আমাদের হৃদয় কন্দরে, হৃদয়ের মধ্যে হৃদয়রূপ যে গহ্বর, সেখানে তিনি নিত্য স্থিত হন। আমরা যেন তার নিরন্তর তার ধ্যানে যেন আবিষ্ট থাকতে পারি। তো তিনি কি জন্য আবির্ভূত হলেন না, অনর্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ কলৌ, যেটি আগে কখনো অর্পণ করা হয়নি। এখন এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে মহাপ্রভু কখনো এই প্রেমটি দেননি? না, কখনো দেননি এই অর্থে যে মহাপ্রভু অবতীর্ণ হন ব্রহ্মার একদিনে। ব্রহ্মার জীবদ্দশা বা জীবের তাঁর জীবদ্দশা বা তাঁর জীবনকাল হচ্ছে 1000 চতুর্যুগ যাবৎ তাঁর জীবদ্দশা না, একদিন 12 ঘন্টা। আর সেই রকম আরও 12 ঘন্টায়, অর্থাৎ 1000 চতুর্যুগ গেলে, অর্থাৎ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টি যুগ গেলে এক চতুর্যুগ বা এক দিব্যযুগ বলা হয়। এইরকম 1000 দিব্যযুগে ব্রহ্মার 12 ঘন্টা, এরকম আরও 12 ঘন্টা 1000 চতুর্যুগে ব্রহ্মার পুরো আরও 12 ঘন্টা এক রাত্রি। এইভাবে ব্রহ্মার 24 ঘন্টা অতিক্রম হয়। এইভাবে ব্রহ্মা, যেটি আর কোনো অবতার করেননি, একমাত্র ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই উদারতা তিনি প্রদর্শন করেছেন। সেই জন্য মহাপ্রভু প্রণাম মন্ত্রে রূপ গোস্বামীবাদ বললেন যে মহাবদান্য অবতার, নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। এই কৃষ্ণ প্রেম মহাপ্রভু ছাড়া আর কোনো অবতার প্রদান করেন। তো সেই জন্য এই কৃষ্ণ প্রেম হচ্ছে অত্যন্ত দুর্লভ, ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। এই গৌর নিত্যানন্দ তারা এই ব্রহ্মার যে দুর্লভ প্রেম, যা ব্রহ্মাও লাভ করতে পারেন না, যেটি শিবকে লাভ করার জন্য অন্য অনেক আরাধনা করতে হয়েছিল, যেটি এমনকি লক্ষ্মী দেবী মহাপ্রভু যিনি নারায়ণের অঙ্কস্থিত, নিত্য অঙ্কস্থিত, তিনিও যেটি পান না, তাকেও আরাধনা করতে হয়, কঠোর তপস্যা করতে হয়। সেই কৃষ্ণ প্রেম অকাতরে তিনি বিতরণ করার জন্য অবতীর্ণ হলেন, তাই যে তাকে বলা হচ্ছে মহাবদান্য অবতার। সেই জন্যে মহাপ্রভুর একজন পার্ষদ প্রবোধানন্দ সরস্বতী, তিনি একটি খুব সুন্দর মহাপ্রভু গুণ বিষয়ক একটি খুব সুন্দর স্তোত্র লিখেছেন। তার নাম হচ্ছে গ্রন্থ, তার নাম হচ্ছে চৈতন্য চন্দ্রামৃত। তো সেখানে তিনি একটি শ্লোকে বলছেন, সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাদ সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেদ প্রেমাম বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি
চৈতন্যশ্চন্দ্র চরণে শরণম প্রয়াত। যদি সংসার সাগর থেকে উত্তীর্ণ হতে চাও, উদ্ধার পেতে চাও, সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাৎ, যদি এই বাসনার উদয় হয়ে থাকে যে আমি এই সংসার বন্ধন থেকে, ত্রিতাপের জ্বালা যন্ত্রণা থেকে, দুঃখময় এই জগৎ থেকে আমি উদ্ধার পেতে চাই, তাহলে মহাপ্রভুর শরণাপন্ন হও। সংসার ও সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেত। আর সংকীর্তন রূপ যে মহাযজ্ঞ, যেটি হচ্ছে কৃষ্ণের সর্বোত্তম লীলার প্রকাশ, জাগতিক এই জগতের প্রকাশ, সেই সংকীর্তন রসে যদি কেউ লুব্ধ হন, সেই রস যদি সাধন করতে চান, পান করতে চান, সংকীর্তন রসে রমতে মনশ্চেত, রমতে মানে রমণ করতে চান, আনন্দ পেতে চান, সেই রসের আনন্দ উপভোগ করতে চান, সংকীর্তন রসে রমতে মনশ্চেত প্রেমাম বুধ বিহরণে যদি চিত্তবৃত্তি। আর যদি চিত্তের বৃত্তিটি যদি এইরকম হয়, সেই প্রেম রূপ সরোবরে বা সরোবর না, প্রেমরূপ অম্বুদি সাগরে যদি কেউ নিমজ্জিত হতে চান, এই জড়জগতের সাগরে, যে সাগর আমরা দেখি সেখানে আমরা ডুবে যেতে ভয় পাই, তার থেকেও বড় হচ্ছে এই জড়জগৎ রূপ যে সাগরটা, সেটা আরো মারাত্মক, ভয়ঙ্কর। আর কিন্তু সেখানেও আমরা ভয় পাই। কিন্তু এই প্রেমরূপ সাগরে যদি কেউ ডুব দিতে চান, কেউ যদি তার আস্বাদন যদি কেউ একবার পান, সেখানে কিন্তু ডোবার জন্য সকলে খুব উল্লসিত হবেন এবং উৎসাহিত বোধ করবেন, কারণ সেখানে কোনো কষ্ট নেই। এই নোনা জলের সাগরে বা এই জড়জগতের সাগরে, ত্রিতাপ ক্লেশময় এই সাগরে যদি কেউ ডুবে যায়, তাকে প্রচণ্ড কষ্ট পেতে হয়। কিন্তু মহাপ্রভুর প্রেম বাড়িতে বা প্রেমরূপ সাগরে যদি কেউ ডুবে যান, তাহলে তিনি সেখান থেকে আর উঠতে চাইবেন না, সেখানে তিনি আরো বেশি করে ডুবে যেতে চাইবেন। সেই জন্য বলছেন প্রেমাম বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি, যদি সেই সাগরে যদি কেউ অবগাহন করতে চান, কেউ যদি বিচরণ করতে চান মহাপ্রভু সেই প্রেম রূপ সাগরে, কৃষ্ণরূপ সাগরে, তাহলে চৈতন্য চন্দ্র চরণে শরণ। শ্রী চৈতন্য রূপ যে চন্দ্রের উদয় হয়েছে, সেই চৈতন্য চন্দ্রের চরণে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করে দিন, নিজেকে সম্পূর্ণরূপে সেখানে উৎসর্গ করে দিন, সেখানে শরণাগত হয়ে যান। তো মহাপ্রভু হচ্ছেন সেই প্রেমরূপ বাড়ি দেওয়ার জন্যে, তিনি প্রেমরূপ সুধা ধারা বা অমৃতের ধারা আমাদের পান করাবার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন। আর তার আবির্ভাবের মুখ্য কারণ দুটি, সেখানে বলছেন কবিরাজ গোস্বামী যে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির অস্মাৎ একাৎ মানা বপিবু বিপুরা দেহ বিদঙ্গত তৌ চৈতন্যাখ্যং প্রকট মধুনা তদ্বয়ং চৈকমাপ্তং রাধা ভাবদুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। যে পরম তত্ত্ব, যিনি একক এবং অদ্বিতীয়, অর্থাৎ ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে, ভগবান যাকে বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতে, যিনি ব্রহ্মস্বরূপে এবং পরমাত্মা স্বরূপে এবং ভগবান স্বরূপে, পরম ব্রহ্ম স্বরূপে, যিনি একক এবং অদ্বিতীয় রূপে অবস্থান করেন, বা অনাদি আদি গোবিন্দ রূপে যিনি নিত্য অবস্থান বা রত, যিনি নিত্য স্থিত, তিনি কি হচ্ছে না, তিনি একক এবং অদ্বিতীয়, কিন্তু একটা সময় আসে যখন তার নিজেকেই উপভোগ করতে ইচ্ছা হয়। তিনি নিজের মাধুর্য এবং সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তিনি নিজেকেই উপভোগ করতে চান, কিন্তু তিনি নিজেকে তো কেউ নিজে উপভোগ করতে পারে না, দ্বিতীয় একটি মাধ্যম দরকার হয়।
তখন তিনি কি করলেন? নিজেকে উপভোগ করার জন্যে তার বাম অঙ্গ থেকে তিনি নিজেকে তার দ্বিতীয় স্বরূপে প্রকাশিত করলেন, এবং সেই দ্বিতীয় স্বরূপটি হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী। অর্থাৎ রাধারানী আর কেউই নন, স্বয়ং কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ নিজেকে উপভোগ করার জন্যে এই রাধা স্বরূপে নিজেকে প্রকাশ করলেন, এবং রাধারানীর মাধ্যমে নিজের মাধুর্য এবং সৌন্দর্যকে তিনি উপভোগ করতে লাগলেন। সেই জন্য এই জগতে অনেক বিকৃত এবং ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকে বলে কৃষ্ণ তিনি স্ত্রীলোক রমণীদের সঙ্গে বিচরণ করেন। অবশ্য তার মধ্যে কোনো দোষ নেই। কৃষ্ণ হচ্ছেন, তিনি হচ্ছেন স্রষ্টা, আর তিনি হচ্ছেন পরম ভোক্তা। ভগবদ্গীতায় বলা হচ্ছে যে তিনি হচ্ছেন পরম ভোক্তা। ভোক্তারং যোগ্য তপসাং সর্বলোক মহেশ্বরং। আমি হচ্ছি সমস্ত সব কিছুর ভোক্তা, সব কিছুর উপভোগ করার অধিকার একমাত্র আমার রয়েছে। কারণ যিনি সব কিছু স্রষ্টা, যিনি সব কিছুর মালিক, তিনি উপভোগ করবেন, এর মধ্যে দোষের কি আছে? বরঞ্চ তার উপভোগের বিষয়গুলোকে যখন আমরা বিকৃতভাবে উপভোগ করার চেষ্টা করি, তখন সেটা আমাদের জন্য দোষণীয় হয়ে যায়। কিন্তু যাই হোক, কৃষ্ণ কোনো রমণীদের সঙ্গে ওই রকম জাগতিক দৈহিক রমণ করছেন না। তার ভিতরে অনেক গুরু তত্ত্ব রয়েছে, যে কৃষ্ণ নিজের মাধুর্য, এবং প্রতিটি গোপিকাই হচ্ছেন কৃষ্ণের রাধারানীর, আবার তারা হচ্ছেন রাধারানীর প্রকাশ। রাধারানী আবার বহুভাবে প্রকাশিত হয়ে কৃষ্ণের সেবা বিলাস করছেন, সেবা সাধন করছেন, কৃষ্ণের প্রীতি উৎপাদন করার চেষ্টা করছেন। তো সেই এক এবং দ্বিতীয় স্বরূপ তিনি কি হচ্ছেন না, তিনি দুই হচ্ছেন নিজেকে উপভোগ করার জন্য। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির আসমাদ একাত মানা বপি বুবিপুরা দেহ বেদঙ্গত হতো। কিন্তু যখন কৃষ্ণ রাধারানীর স্বরূপে তিনি নিজেকে উপভোগ করার চেষ্টা করছেন, তখনও তিনি নিজেকে পুরোপুরি উপভোগ করতে পারলেন না। সেখানেও তার কিছু শূন্যতা রয়ে গেল, এবং সেই শূন্যতাটা কি? এগুলো হচ্ছে সব ভগবানের লীলাবিলাস। তিনি তো অসীম, তার লীলাবিলাসটা অসীম। যাই হোক, আমি পরিষ্কার করার চেষ্টা করছি। তো তখন রাধারানী যে ভাব নিয়ে কৃষ্ণকে সেবা করছেন বা তাকে আনন্দ দিচ্ছেন, বা কৃষ্ণকে পেয়ে রাধারানীর মনে যে কৃষ্ণের প্রতি যে শরণাগতি, ভাববিহ্বলতা, প্রেমের প্রেম উৎপন্ন হচ্ছে, সেটি কৃষ্ণ কিন্তু রাধারানী উপভোগ করছেন, কিন্তু কৃষ্ণ উপভোগ করতে পারছেন না। যদিও রাধারানী স্বরূপে কৃষ্ণ উপভোগ করছেন, কৃষ্ণ তিনি নিজে যে দিনেকে উপভোগ করতে চেয়েছিলেন রাধারানীর মধ্যে দিয়ে, সেটি তিনি রাধারানী উপভোগ করছেন, কৃষ্ণ কিন্তু রাধারানীর কৃষ্ণ বুঝতে পারছেন না। তো তখন বলছেন যে তারা দুই রয়ে গেলেন, কিন্তু কৃষ্ণের এই অভাবটা পূরণ হলো না। তখন আবার কৃষ্ণ কি করলেন না, রাধারানীর কাছ থেকে তার ভাব, কারণ রাধারানীর ভাবটিকে তিনি বুঝতে পারছেন না, সেখানে রাধারানীর ভাবটিকে এবং রাধারানীর অঙ্গকান্তিটিকে তিনি রাধারানীর কাছ থেকে চেয়ে নিলেন। তো চেয়ে নিয়ে তিনি এখন কি হলেন না, রাধা ভাব দুতির সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। অর্থাৎ বাইরেটা তার রাধারানীর ভাব এবং অঙ্গকান্তিতে মোড়া রইল, আবৃত রইল, আর ভিতরে তিনি কৃষ্ণ স্বরূপে বসে তিনি সেই ভাবটি উপভোগ করতে রাখলেন। তো বাইরে রাধারানীর ভাবে কৃষ্ণের প্রতি তাঁর যে প্রেম, কৃষ্ণের প্রতি তাঁর যে সেবার অভিলাষ, এগুলি তিনি সম্পাদন করতে লাগলেন, আর ভিতরে কৃষ্ণ স্বরূপে বসে তিনি সেটি উপভোগ করতে লাগলেন। আর সেই স্বরূপটি হচ্ছে এই মহাপ্রভুর স্বরূপ। তাই রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির আসমান একাত মানবপি বিপুরা দেহ বেদঙ্গত চৈতন্যাখ্যাং প্রকট মধুনা তদ্বয়ং চৈকমাপ্তম।
তো এখন চৈতন্য স্বরূপে, মহাপ্রভু স্বরূপে অবতীর্ণ হয়ে তিনি এখন আবার এক, দুজনে প্রথমে এক ছিলেন, পরে দুই হলেন, আবার এখন এক হয়ে গেলেন। এবং সেটি হবার কারণ হচ্ছে কি না, সেটিও পরের শ্লোকে বলছেন কবিরাজ গোস্বামী, শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ্য বান ঐবা স্বাদ্য জেনাদ্ভুত মধুরিবা কীদৃশ্য বা মদীয় সৌখাঞ্চস্য মদ অনুভবত কীদৃশং বেতি লোভাত তদ্ভাবার্য সমজনী সচি গর্ব সুন্দর। যে রাধারানীর ভাবটি কীরকম, কী ভাব নিয়ে তিনি রাধারানীর প্রতি, কৃষ্ণের প্রতি তিনি সেবা বিনোদন করেন, সেবা অর্পণ করেন। আর কৃষ্ণকে পেয়ে রাধারানীর মনে যে তীব্র প্রেমের উদ্ভব হয়, সেই প্রেমটি কীরকম, এবং কৃষ্ণকে অনুভব করার পর, কৃষ্ণের সান্নিধ্য লাভ করে কৃষ্ণকে আস্বাদন করার পর রাধারানীর মনের কি ভাব হয়, এই তিনটি তত্ত্ব কৃষ্ণ জানবার জন্যে লালায়িত হলেন। বেতি লোভাত, যখন তার এই লোভটি উৎপন্ন হলো, তখন সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু, তখন তিনি শচী মাতার সমুদ্র গর্ভরূপ সমুদ্রকে অবলম্বন করে শচীনন্দন রূপে আবির্ভূত হলেন। এইটি হচ্ছে মহাপ্রভুর আবির্ভাবের গুরু কারণ, যে প্রথমে তিনি কৃষ্ণ ছিলেন, কৃষ্ণ নিজেকে উপভোগ করতে চাইলেন, তখন তিনি রাধারানী হলেন, কিন্তু রাধারানী হয়েও তিনি রাধারানীর ভাবটি বুঝতে পারলেন না। তখন রাধারানীর ভাবটি বোঝার জন্য তাকে আবার রাধারানীর ভাব এবং কান্তি অবলম্বন করে কৃষ্ণ স্বরূপে সেইটি তাকে আস্বাদন করতে হলো। তখন তার পুরো আস্বাদনটা সম্পূর্ণ। সেই জন্যে এই মহাপ্রভুর, যদিও বলা হচ্ছে মহাপ্রভু কৃষ্ণ স্বয়ং, কথাটা ঠিকই, কিন্তু এবং কৃষ্ণ হচ্ছেন কে না, কৃষ্ণ অবতারী। কৃষ্ণকে বলা হচ্ছে তিনি অবতারী, মানে থেকে যিনি সমস্ত অবতারের উৎস, যার থেকে সমস্ত অবতার প্রকাশ হয়েছে, নৃসিংহদেব, রামচন্দ্র, পরশুরাম, বুদ্ধদেব, কুর্ম অবতার, অবতার, সকলে, বামন অবতার, প্রত্যেকে এই ভগবানের শ্রী অঙ্গ থেকে উদ্ভূত হয়েছে। রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠান নানাবতার মকরাদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরমহ পুমাংজং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজা। যে রাম আদি যত অবতার আছেন, তারা যার থেকে উদ্ভূত হয়েছেন, সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, গোবিন্দ শ্রী। তো কৃষ্ণ আদি এবং তিনি উৎস, আর মহাপ্রভু সেই একই অবতারী, তিনিও স্বয়ং কৃষ্ণ। কিন্তু যদি মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণকে যদি তুলনা করা হয়, সেখানে মহাপ্রভু একটু এগিয়ে রয়েছে। কথা শুনতে একটু মানে অতিরঞ্জিত বলে মনে হলো, কিন্তু নয়। কেন না, কৃষ্ণ যেটি প্রথমত তিনি যে জিনিসটি তিনি পাননি, কৃষ্ণ স্বরূপে রাধারানীর মানে ভাবটি যিনি বুঝতে পারেননি, সেটি তিনি মহাপ্রভু স্বরূপে আস্বাদন করলেন। আর কৃষ্ণ যে কৃষ্ণ প্রেম দেননি, সেই কৃষ্ণ প্রেম মহাপ্রভু দিলেন। তো এই দুটি কারণে কৃষ্ণর থেকেও, এই দুটি গুণ কৃষ্ণর থেকেও মহাপ্রভুর মধ্যে বিশেষ বৈশিষ্ট্য রূপে বর্তমান, বিশেষ গুণ রূপে বর্তমান। তো সেই জন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য অবতার, অর্থাৎ তার মাধ্যমে সমস্ত যা দেবতারাও লাভ করতে পারেন না, মুনি ঋষি কেউ লাভ করতে পারেন না, তারা ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যেতে পারেন, তারা পরমাত্মাকে উপলব্ধি করতে পারেন, তারা বিভিন্ন অবতারের ভজনা করে তাদের সেই লোকে গিয়ে সেখানেও তারা নিত্যকালই অবস্থান করেন, সেখানেও তারা অমরত্ব লাভ করেন, সেখানেও রামচন্দ্র, নৃসিংহদেব বা যত অবতার রয়েছেন প্রত্যেকেরই নিজ নিজ লোক রয়েছে, সেখানে নিত্য জীবন লাভ করেন, সবই ঠিক আছে। কিন্তু কৃষ্ণ প্রেম এটির অভাব সবচেয়ে, এমনকি বৈকুণ্ঠেও এই কৃষ্ণ প্রেমের অভাব আছে। একমাত্র গোলক বৃন্দাবনে, এবং গোলক বৃন্দাবনের আবার দুটি ভাগ রয়েছে, একটি নবদ্বীপ ধাম, নবদ্বীপ স্তর, আর একটি গোকুল স্তর। এই দুই জায়গায় কেবল কৃষ্ণ প্রেমের প্রকাশ রয়েছে, বা সেখানকার ভক্তরা কৃষ্ণ প্রেম আস্বাদন করে। আর মহাপ্রভুই এই একমাত্র এই
দুর্লভ বস্তুটি তিনি দান করেন, উন্মুক্ত করে দেন সকলের জন্য। আর সেটি হয় ব্রহ্মার একদিনে, অর্থাৎ 1000 চতুর্যুগের মধ্যে মাত্র একবার। তো আমরা সেই সময়ের মাত্র 500 বছরের মধ্যে এসে উপস্থিত হয়েছি, মানে জন্মগ্রহণ করেছি। সেই জন্য আমরা হচ্ছি অত্যন্ত ভাগ্যবান। যদি আমরা এই সুযোগটি যদি লাভ করতে পারি, তাহলে আমরাও সেই পরম সম্পদ লাভে কৃতার্থ হব। সেই জন্যে মহাপ্রভুর আবির্ভাবের যেমন এইটি হচ্ছে মুখ্য কারণ, আর গৌণ কারণটি হচ্ছে এই কৃষ্ণ প্রেম প্রদান করা সংকীর্তন যজ্ঞের মাধ্যমে। আর মহাপ্রভুর অবতারের মুখ্য দিকটি হচ্ছে কি না, মুখ্য দিকটি হচ্ছে পরোপকার। সেই জন্যই তিনি মহাবদান্য। তিনি সকলকে আনন্দ দিতে চান, নিজে আনন্দ পেতে চান আর সকলকে আনন্দ দিতে চান। তাই পরোপকারের কথা চৈতন্য চৈতামৃতে উল্লেখ করা হয়েছে। আপনারা আশা করি সকলেই জানেন, এটা খুব প্রসিদ্ধ শ্লোক। কোন শ্লোকটা? না, ওটা একটা ইম্পর্টেন্ট শ্লোক। পরোপকারের কথা কোথায় বলা হয়েছে? ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। তা সেখানে মহাপ্রভু যখন, আপনারা পাঠ করে থাকবেন যারা চৈতন্য চৈতামৃত পাঠ করেছেন পুরো, যে মহাপ্রভু একসময় তিনি প্রেম বৃক্ষ রচনা করে সেই প্রেম বৃক্ষের মাধ্যমে তিনি প্রেম ফল দান করছেন। তো তখন তিনি সকলকে আমন্ত্রণ জানান যে তোমরাও এসো আর তোমরাও এই দায়িত্ব গ্রহণ করো, তোমরাও এই দায়িত্ব গ্রহণ করে তোমরাও, আমি একা মালি হয়ে কত ফল বিতরণ করব। মহাপ্রভু এই কথাটা বলছেন যে আমি একা মালি হয়ে কত ফল বিতরণ করব, তোমরাও সকলে এসে এই দায়িত্ব গ্রহণ করো। এবং সেই জন্য আমাদের শ্রীলা প্রভুপাদ, শ্রীলা অভয়চরণ আরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, মহাপ্রভুর অন্তরঙ্গ, অন্যতম অন্তরঙ্গ পার্ষদ, তিনি আমাদের মধ্যে অবতীর্ণ হয়ে আমাদেরকে কৃপা করে তিনি মহাপ্রভুর এই দায়িত্বটি গ্রহণ করে আমাদের মধ্যে এই প্রেম ফল বিতরণ করে গেছে। তো যাই হোক, তো সেখানে মহাপ্রভুর মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরোপকার। এখানে দুটি বিষয় আছে, দুটি বিবেচনা। একটি হচ্ছে যে আগে নিজের জন্ম সার্থক করতে হবে। সেটা কিভাবে করতে হবে না, নিজে প্রেম আস্বাদন করতে হবে। আর নিজে আস্বাদন করার পর, যেমন মহাপ্রভু কৃষ্ণ নিজে আস্বাদন করলেন, আবার তিনি সঙ্গে সঙ্গে অন্যদেরও আস্বাদন করালেন মহাপ্রভু স্বরূপে। তেমনি মহাপ্রভুর ভক্ত হিসাবে আমাদেরও কর্তব্য হচ্ছে কি না, আমরা নিজেরা নিজেদের জীবনকে সার্থক করব, অর্থাৎ মহাপ্রভু প্রদত্ত এই কৃষ্ণ প্রেমকে পরিপূর্ণভাবে আস্বাদন করার চেষ্টা করব। এবং সেটি আস্বাদন করার জন্যে যা যা করণীয় সেইগুলি আমাদেরকে অবলম্বন করতে হবে। এবং তার প্রথম শর্ত হিসাবে মহাপ্রভু কি দিলেন না, সরঙ্গ শরণাগতি। সরঙ্গ শরণাগতি, সেখানে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ স্বীয় ধাম সহধাম, সপার্শ্বদ সহধাম স্বীয় অবতরী, সপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরী। যে তিনি সপার্শ্বদ নিজের পার্শ্বদের সঙ্গে এবং স্বীয় ধাম নিজের সেই অপ্রাকৃত জগতের থেকে ধাম বহন স্বয়ং এনে এই ধামে, এই ধরাধামে তিনি প্রতিষ্ঠিত করেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। যে তিনি এই শরণাগতির মানে শর্তটি তিনি দিলেন, মানে যতক্ষণ পর্যন্ত না আমরা ভগবত চরণে শরণাগত হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রেম লাভে যোগ্যতা অর্জন করব না। তো সেই জন্যে, এবং শরণাগতির ছটি ছটি অঙ্গ কি না, দৈন আত্মনিবেদন, গোপ্তিত্বে বরণ, না অত্যন্ত নিজেকে অত্যন্ত ছোট মনে করা, অত্যন্ত দিনহীন মনে করা, আমি সকলের চেয়ে ছোট, সকলের থেকে নিচু, যোগ্যতার বিচারে আমার কোনো গুণ নেই, তো আমি সকলের থেকে নিকৃষ্ট,
যেটির সম্বন্ধে বলতে গিয়ে কবিরাজ গোস্বামী এক জায়গায় বলছেন, পুরুষের কীট মানে নিজেকে দৈন্য ভাবতে গেলে কীরকম হতে হবে না, পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠু, জগাই মাদাই হইতে মহিষে পাপিষ্ঠ। যে মলের মধ্যে যে কীট থাকে তার থেকেও আমি নিকৃষ্ট, আর জগাই মাদাই তো অত্যন্ত পাপী বলে পরিগণিত হন, আর তাদের থেকেও আমি অত্যন্ত পাপী। তো এইরকম মনোভাব যার যে অবলম্বন করতে পেরেছে সেই হচ্ছে যথার্থ দৈন্য। তো সেই রকম দৈন্য আত্মনিবেদন, নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে অর্পণ করা, নিজের বলে কিছু আর না রাখা। দৈন্য আত্মনিবেদন গোপতীর্থে বরণ, ভগবানকে একমাত্র প্রভু, হ্যাঁ, ভক্তারং যোগ্য তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং, যে তিনি আমার একমাত্র সুহৃদ, আমার একমাত্র শুভাকাঙ্ক্ষী, তিনি আমার একমাত্র প্রভু, একমাত্র পতি, এবং তিনি আমার একমাত্র আশ্রয়, তিনি ছাড়া আমার আর কোনো গতি নেই। এই ভাব নিয়ে তাঁর চরণে প্রপত্তি করা, শরণাগত হওয়া, এবং সেটি হচ্ছে গোপতীর্থে বরণং তথা, হ্যাঁ, তাকে পতিরূপে, পিতারূপে, গুরুরূপে বরণ করা, সুহৃদ রূপে বরণ করা। আর অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। আমরা যখন কৃষ্ণ ভাবনায় আসি, কৃষ্ণ ভক্তিতে অংশগ্রহণ করি, কৃষ্ণ ভক্তিতে যুক্ত হই, তখন আমাদের উদ্দেশ্য কি থাকে না, আমরা কৃষ্ণকে সেবা করব। কিন্তু পরবর্তীকালে অনেক সময় দেখা যায় বহু ক্ষেত্রে যে সেটা স্লথ হয়ে যাচ্ছে, শিথিল হয়ে যাচ্ছে, লঘু হয়ে যাচ্ছে সেই ভাবটা। তখন মনে নানা রকম অনর্থ এসে উৎপন্ন হয়। তা সেইগুলো যাতে না হয়, এবং তখন মনে হয় যে আমাকে নিজেকে রক্ষা করতে হবে, তখন কৃষ্ণের উপর নির্ভরতাটা অনেক কমে যায়। কিন্তু এগুলো হচ্ছে মায়ার খেলা, এগুলো হচ্ছে মায়ার ছলনা, মায়া এগুলো আমাদের সামনে উপস্থিত করেন। তার দুটো কারণ আছে, যারা সত্যিকারের কৃষ্ণ ভজন করতে এসছেন তারা তার মাধ্যমে আরও শক্ত হবেন মায়া, কারণ মায়াদেবীও কৃষ্ণের পরম ভক্ত। আর যারা সত্যি ভজন করতে আসেননি তারা ওইগুলো, ওই বাহ্যিক আবরণে, মায়ার ওই বাহ্যিক ছলনায় প্রলোভিত হয়ে তারা কৃষ্ণ ভজন ছেড়ে চলে যাবে। কারণ মায়া চান না কেউ অহেতুক এসে কৃষ্ণের সেবাকে বিপন্ন করুক, কৃষ্ণের সেবায় প্রতিবন্ধকতার সৃষ্টি করুক। তো সেই জন্যে আমার ভাবতে হবে যে কৃষ্ণই আমার একমাত্র রক্ষাকর্তা, আমাকে আর কেউ রক্ষা করতে পারবে। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন, আমাকে কোনো অবস্থাতেই তিনি ফেলবেন না। দ্রৌপদী যখন তার এরকম হয়েছে, তিনি প্রথমে নিজের কাপড়কে, বস্ত্রকে তিনি ধারণ করার চেষ্টা করছেন, নিজেকে নিজে বাঁচাবার চেষ্টা করছেন। তারপরে এক হাত তুলে কৃষ্ণকে ডাকছেন, তখনও কৃষ্ণ আসছেন না। কিন্তু কৃষ্ণ যখন দ্রৌপদীর সৎ দেখলেন যে আর কোনো উপায় নেই, এরা আর আমাকে ছাড়বে না, তখন বললেন আমার তো হয়েই গেছে, আমার তো শেষ হয়েই গেছি আমি, তো ঠিক আছে, আমার প্রভু গোবিন্দকেই আমি শরণ নিই, তিনি যা করবেন। আমি যখন গোবিন্দকে সম্পূর্ণ শরণ নিলেন দুহাত তুলে, যে সেইটি হচ্ছে পূর্ণ শরণাগতি, যে তখন আর দুহাত বা এক হাতের ব্যাপার নয়, তখন সবটাই কৃষ্ণ। সেটি হচ্ছে অবশ্য দ্রৌপদীর এই লীলাটি হচ্ছে অবশ্য রক্ষিবে কৃষ্ণের মূর্ত প্রকাশ, মূর্ত বিগ্রহ, মূর্ত মানে উদাহরণ, দৃষ্টান্ত। এর মাধ্যমে বোঝা যায় যে কিভাবে একজন কৃষ্ণ ভাবনাময় হতে পারে, সম্পূর্ণ 16 আনা, সেখানে কোনো রকম খাত থাকবে না। তো দৈন্য আত্মনিবেদন, গোপতীর্থে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের অস্বীকার, যা যা ভক্তির অনুকূল সেইগুলোকে গ্রহণ করতে হবে, আর ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। আর যা যা ভক্তির যা কিছু বিরোধী, যেটা যেমন অপরাধ, অনর্থ, অসৎ তৃষ্ণা, ভক্তি করতে নানা রকম জাগতিক বিষয়, লোভ, অন্যের ত্রুটি মুক্ত করতে হবে, অন্যের নিন্দা করা, পরনিন্দা, পরচর্চা। শুধু ভক্তির যেগুলো অনুকূল, অর্থাৎ সবসময় কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ কীর্তন, কৃষ্ণ প্রসাদ সেবা, কৃষ্ণ ভক্তদের সঙ্গ করা,
কৃষ্ণের ধামে বা কৃষ্ণের মন্দিরে গমন করা, সবাই মনোহ কৃষ্ণ পদারবিন্দয়ের বচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরের মন্দির মার্জনা দিশু শ্রুতিং চক্রাচ্যুত সৎকতদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দিশৌ তদ্ভক্ত গাত্রস্পর্শে অঙ্গ সঙ্গমম তৎপাদ সরোজ সৌরভে না ঘ্রাণং চ তৎপাদ সরোজ সৌরভে ঘ্রাণং চ তৎপাদ সরোজ সৌরভে রসনা শ্রীমৎ তুলস্যা রসনাং তদার্পিতে। যে মন দিয়ে ভগবানের স্মরণ করা সবসময়, হাত দিয়ে ভগবানের শ্রী মন্দির মার্জন করা, হ্যাঁ, করো হরে মন্দির মার্জনা দিশৌ বচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, বাক্য দিয়ে জিহ্বা দিয়ে ভগবানের গুণ বর্ণনা করা, ভগবানের লীলা বর্ণনা করা, হ্যাঁ, শ্রুতিং চকরাচ্যুত সৎকতদয়ে, কান দিয়ে ভগবানের মহিমা শ্রবণ করা, মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দিশৌ, চোখ দিয়ে ভগবানের শ্রী অঙ্গ, নয়ন দিয়ে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করা, শ্রীমৎ তুলস্যা রসনাং তদার্পিতে, জিহ্বায় ভগবানের চরণে অর্পিত তুলসী অর্পণ করা বা প্রসাদ অর্পণ করা, হ্যাঁ, তৎপাদ ঘ্রাণঞ্চ তৎপাদ সরোজ সৌরভে, নাসিকা দিয়ে ভগবানের শ্রীপাদ পদ্মে অর্পিত পুষ্প ঘ্রাণ করা। তো এইভাবে তারপরে পাদৌ হরের ক্ষেত্রে পদানুসর্পণে, পা দিয়ে ভগবানের ধামে বা মন্দিরে গমন করা, শির ঋষিকেশ পদাভিবন্ধনে, এবং মস্তকটিকে ভগবানের চরণে নুইয়ে দিয়ে ভগবানের স্তব স্তুতি করে তাঁর বন্দনা করা, তাঁর উপাসনা করা। এইভাবে নিরন্তর ভগবানের প্রত্যেকটি অঙ্গ দিয়ে, প্রত্যেকটি ইন্দ্রিয় প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয় দিয়ে ভগবান ঋষিকেশ, যিনি ভগবানের এই সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি, তার সেবায় প্রতিটি ইন্দ্রিয়কে নিয়োজিত করা। এগুলো হচ্ছে ভক্তির অনুকূল কার্য। আর পরনিন্দা, পরচর্চা, লোভ, ক্রোধ, কাম, এগুলি হচ্ছে ভক্তির প্রতিকূল ভাব। তো ভক্তি অনুকূল কার্যগুলি স্বীকার করতে হবে এবং ভক্তির প্রতিকূল ভাবগুলি বর্জন করতে হবে। এবং এইটি যদি কেউ করে তাহলে জীবন সার্থক হবে। জীবন সার্থক করি, আমি আমার প্রসঙ্গে ফিরে যাচ্ছি, করো পর উপকার। যখন আমি নিজের জীবনকে এইভাবে সার্থক করব, আমার সর্বত্র সমস্ত সত্তা দিয়ে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করব, তখন কি হবে না, তখন আমি আস্তে আস্তে আমার হৃদয়ে ভগবত প্রেমের উদ্ভব হবে। ওই জন্যে ভগবান মহাপ্রভু যে হরিনাম করার, শুদ্ধ হরিনাম করার ক্রম বলতে গিয়ে তিনি বললেন চারটি, তিনি দিলেন, বিচার দিলেন, তিনটি বিচার দিলেন অ্যাকচুয়ালি। যে তিনটি বিচার যে কেউ যদি পূর্ণ করে তাহলে সে চতুর্থ যে লভ্য সেটি হচ্ছে শুদ্ধভাবে কৃষ্ণ নাম উচ্চারিত হবে। একটি হচ্ছে কি, অত্যন্ত সহনশীল হতে হবে, এবং সেই প্রথমে হচ্ছে অত্যন্ত সুনীচ হতে হবে। কীরকম সুনীচ হতে হবে, তিনি কিসের দৃষ্টান্ত দিলেন না, ঘাসের মতো। ঘাসের উপরে আপনি পা দিয়ে চলে যাওয়ার পরে ঘাসটা আবার সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, সে কোনো প্রতিবাদ করবে না। সেটা হচ্ছে সুনীচতার চরম প্রমাণ, চরম দৃষ্টান্ত। সেই রকম গাছকে আপনি হাজার আঘাত করুন, গাছ কোনো প্রতিবাদ করবে না। তো সেটা হচ্ছে সহনশীলতার চরম দৃষ্টান্ত। আর তৃণাদপি শুনিছেন তরিব সহিষ্ণুনা আমানিনা মানদেন, নিজে কোনো মান চাই না, কিন্তু আমি সবসময় আমি সতর্ক থাকবো যেন অন্যের কোনো যেন মান হয়, আমার দ্বারা যেন কারোর কেউ যেন কোনো উদ্বেগ না পায়, আমার দ্বারা কেউ যেন কোনো কষ্ট না পায়, কাউকে যেন আমি কোনো রকম আঘাত না করি। সে এমনকি একটা পিঁপড়ের ক্ষেত্রেও, হ্যাঁ, হয়তো সবসময় সব কিছু ব্যবহারিক জীবনে হয়তো হয়ে ওঠে না, কিন্তু যতটা সতর্ক থাকা যায়। কিন্তু অন্য মানুষকে বা বিশেষ করে ভক্তদেরকে তো নয়, মানুষকেও নয়, এবং জীবজন্তু কাউকেই নয়, যেন আমার দ্বারা কেউ যেন উদ্বেগ প্রাপ্ত না হয়, এই মনোভাবটা নিয়ে থাকতে হবে।
এবং আমাদের মধ্যে যদি এই মনোভাবটা যদি যথার্থই মানে জেগে থাকে, ভগবান আমাদের সহায় হবেন, তিনি আমাদেরকে মানে সাহায্য করবেন। তো যখন আমরা এইভাবে আচরণ করব তখন আমাদের নিজেদের জীবন, এবং তখন তিনি বলছেন অমানি না মানদেয় কীর্তনীয় সদাহরি, এবং এইভাবে যদি কেউ জীবনযাপন করতে পারে সেই যথার্থ হরিনাম করার যোগ্যতা লাভ করেন তিনি, এবং তিনি নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন করতে পারেন। আর না হলে এক জায়গায় বলা হচ্ছে যে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তবু না পায় কৃষ্ণ পদে প্রেমধন। কোটি কোটি জন্ম যদি আমি নাম কীর্তন করে যাই আর যদি অপরাধ করে যাই, তাহলে আমাদের কোটি জন্মেও কৃষ্ণ প্রেমের উদয় হবে না। এবং এই কৃষ্ণ প্রেমটা লাভ করাটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। যদি এইটি আমরা লাভ করতে পারি, আমাদের সব কিছু প্রাপ্তি হবে। ওই জন্য মহাপ্রভু এক জায়গায় যখন কেশব কাশ্মীরিকে তিনি পরাস্ত করলেন, একজন দিগ্বিজয় পণ্ডিত এসেছিলেন নবদ্বীপে, কারণ তিনি সমস্ত মানে উত্তর পূর্ব, উত্তর পশ্চিম এবং দক্ষিণ সমস্ত দিক তিনি জয় করে এসেছেন। শুধু পূর্ব দিকে তার বাকি ছিল, পূর্ব দিকে নিয়ে এসেছেন, এবং তিনি শুনেছিলেন যে ভারতের পূর্ব অংশে নবদ্বীপ হচ্ছে সমস্ত জ্ঞানের আকর। সেখানে সমস্ত বড় বড় পণ্ডিতেরা থাকে, এবং যদি নবদ্বীপে কেউ গিয়ে নবদ্বীপের পণ্ডিতদের পরাস্ত করতে পারে, তাহলে যেমন মিথিলার পণ্ডিতদের খুব নাম ছিল, সেরকম নবদ্বীপের পণ্ডিতদেরও খুব নাম ছিল। তো যখন নবদ্বীপের পণ্ডিতরা শুনলেন যে দিগ্বিজয় পণ্ডিত কেশব কাশ্মীরি এসছেন, তখন সকলে একে একে পিছনের দরজা দিয়ে পালাতে শুরু করলেন। ওনারা ভাবলেন যে কেশব কাশ্মীরির সামনে আমরা দাঁড়াতে পারবো না, আর তার ফলে আমাদের কি হবে, নবদ্বীপের সম্মান নষ্ট হবে। তো সবাই পালিয়ে গেলেন। তো কেশব কাশ্মীরি তিনি কাউকে পাচ্ছেন না। তো একদিন তিনি বিকেলবেলা ঘুরতে ঘুরতে গঙ্গা তটে এসে দেখছেন যৌবনপ্রাপ্ত একটি খুব সুদর্শন যুবক কয়েকজন ছাত্রকে কিছু পাঠ করাচ্ছে। অনেক ছাত্র বসে রয়েছে। তো একজন পেছনের ছাত্রকে যিনি জিজ্ঞেস করলেন যে এ কে? তো তখন মহাপ্রভু বলছেন, তার ছাত্ররা বলছেন যে উনি হচ্ছেন নিমাই পণ্ডিত, প্রসিদ্ধ নবদ্বীপে খুব প্রসিদ্ধ পণ্ডিত। বলছি এই নিমাই পণ্ডিত? আচ্ছা, আমি তো নাম শুনেছি। আচ্ছা। তা উনি অপেক্ষা করতে লাগলেন। তারপর যখন নিমাই পণ্ডিত পাঠ শেষ করলেন, না, নিমাই পণ্ডিত ওনাকে দেখেই উনি পাঠ শেষ করে দিয়ে উনি ওনার কাছে এসে প্রণাম জানিয়ে উনি বুঝতে পেরেছেন এক তো ভগবান স্বয়ং, তিনি তো জানেন অন্তর্যামী, আবার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, তিনি দৈন্যতাও প্রকাশ করছেন, তাকে সম্মান প্রদর্শন করছেন। তো তার পরিচয় যে তিনি বললেন যে, তো তখন কেশব কাশ্মীরি বলছেন যে আমি তো অনেক পণ্ডিতের কথা শুনেছি, নবদ্বীপের খুব নাম শুনেছি, কিন্তু এসে আমি কোনো পণ্ডিতকে পাচ্ছি না, সবাই গেল কোথায়? তা যাই হোক, তোমাকে যখন পাওয়া গেছে, তোমারও নাম আসে শুনেছি, তা তোমার সঙ্গে কিছু তর্ক করা যাক। তো বলছে আমি কি তর্ক করবো, আমি একজন সাধারণ ছোট একটা বাচ্চা ছেলে, আপনার সামনে আমি দাঁড়াতেই লজ্জা পাই, তো আপনার সঙ্গে তর্ক করবো? না না, এটা ধৃষ্টতা, আপনি বরঞ্চ কিছু আমাকে শিক্ষা দান করুন। মহাপ্রভু এরকম দৈন্য প্রকাশ করছেন। তো তখন মহাপ্রভু কেশব কাশ্মীরি বলছেন তুমি কি শুনতে চাও? তখন মহাপ্রভু বলছেন আচ্ছা, আপনি এই যে গঙ্গা প্রবাহিত হচ্ছেন, আপনি গঙ্গার মহিমা কীর্তন করুন। বলছে আচ্ছা। তখন কেশব কাশ্মীরি একদম মানে পর্যটিকা ছন্দে তিনি 100 মানে নিরন্তর অনর্গল কোনো না থামিয়ে তিনি 100টি শ্লোক সেই তৎক্ষণাৎ তিনি করলেন, রচনা করলেন, করে তিনি অনর্গল বলতে লাগলেন, রচনা করছেন আর বলে যাচ্ছেন, এত বড় পণ্ডিত। তব শুনে টুনে মহাপ্রভু বললেন, তা মহাপ্রভু শুনে খুব হাসছেন, মানে স্মিত হাস্য করছেন আর প্রণাম জানাচ্ছেন। বলছে কি কেমন লাগলো? কেশব কাশ্মীরি জিজ্ঞেস করছেন একটু অহংকারযুক্ত হয়ে, যে খুব ভালো, আপনার মতো পণ্ডিত কোথাও মানে সৃষ্টিকুলে আর দ্বিতীয় আছে বলে মনে হয় না। তবে ওই দু একটা বাদ দিলে খুব সুন্দর, দু একটা ভুলভ্রান্তি বাদ দিলে খুব সুন্দর। তো ওই দু একটা বলেছেন, তখন উনি বলছেন কেশব কাশ্মীরি মানে ও আত্মাভিমানে লেগেছে। বলছে দু একটা ভুল, তুমি সাধারণ ব্যাকরণের ছেলে, তুমি নবীন পড়ুয়া, তুমি ভুলের আমার রচনার মধ্যে ভুল কি তুমি খুঁজে পেলে?
বলছে না, সামান্য, এমন তেমন কিছু না। তো এটা অনেক বড় ব্যাখ্যা আছে, খুব সুন্দর, আমি জাস্ট একটা উল্লেখ করে। তা উনি বললেন 5টা অলঙ্কারগত ব্যাখ্যা ভুল, ভ্রান্তি, আর 5টি ব্যাকরণ। তা উনি জিজ্ঞেস করছেন, বলো কী কী ভুলে, তুমি কী ভুলের কথা বলছো? বলছে 5টি ব্যাকরণগত ভুল আর 5টি অলঙ্কারগত ভুল। বলছে আচ্ছা। তো উনি বলতে বলতে বলছেন, মানে একটি শ্লোক উনি দেখাচ্ছেন, একটি শ্লোকে 61তম শ্লোক। উনি বলছেন 61তম শ্লোকটা উনি যেভাবে বলেছেন উনি সেইভাবেই পাঠ করে গেছেন, ওটা উনি তখনই রচনা করেছেন। বলছে যে আমি এইমাত্র রচনা করলাম আর তুমি সেটা শুনে সঙ্গে সঙ্গে তুমি সেটা মনে রাখলে, এটা কি করে সম্ভব? বলছে আপনি যার কৃপায় বাগ্মী, তার কৃপায় কেউ কেউ শ্রুতিধর হয়। জয় শ্রী শ্রী গৌরনিতাই কি। শঙ্কর কারণতই সাই গর্ভদশাই চ পয়দেশাই শেষশ্চ যশংস কলহস নিত্যানন্দাক্ষরাম শরণ নম মা বদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতেশ। তো আপনি যার 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 কৃপায় আপনি বাগ্মী বা স্মৃতিধর, আমি তার বাক্যে তার কৃপায় কেউ কেউ শ্রুতিধর হয়। তো আমিও তার কৃপায় কিছু শ্রবণ করে ধারণ করার চেষ্টা করেছি। তা তিনি একটি উদাহরণ দিলেন, অনেকগুলোই বলেছিলেন, ওই 5টি ব্যাকরণ সবটাই ব্যাখ্যা আছে চৈতন্য চৈতামিতে, কিন্তু সময় অল্প, অত বলা যাবে না। তো একটি বলছেন, দেখাচ্ছেন ভুল, যে ভবানী ভর্তু, গঙ্গাকে বলা, তিনি সম্বোধন করতে গিয়ে বলছেন ভবানী ভর্তা। ভবানী ভর্তা তাকে তার মস্তকে ধারণ করেছেন, গঙ্গাকে ধারণ করেছেন, এই কথা বলতে গিয়ে ভবানী ভর্তা। তো ভবানী ভর্তা শব্দের অর্থ, ভবানী শব্দের অর্থ হচ্ছে, ভব হচ্ছেন শিব, আর শিব যার পতি তিনি হচ্ছেন ভবানী, অর্থাৎ মা দুর্গা বা পার্বতী। তো আর ভবানী হচ্ছেন তিনি যার পতি হচ্ছেন শিব, তাই তার নাম ভবানী, ভবের পত্নী। আবার বলছেন ভবানী ভর্তা, তার মানে ভবানী শিব যার পতি তার পতি। তা এটা বোঝাচ্ছে যে শিবের পত্নীর আর একজন পতি আছে। তা আপনি এটাই কি বোঝাতে চেয়েছেন? তখন ওনার মাথা ঘুরছে। তো উনি সত্যি এটা বলে ফেলেছেন যে আমি তো সত্যি এটা ভুল করেছি, যে শিবের পত্নী হওয়ার জন্য তার নাম শিবানী, ভবানী, আর আর তাঁর আবার পত্নী ভবানী ভর্তু বলে দিয়েছি। তো ভবানীর আবার ভর্তু, তাঁর আবার ভর্তা, তিনি ধারণ করছেন গঙ্গাকে মাথায়, এটি উনি বলতে চেয়েছিলেন। তখন উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন এবং সমস্ত ব্যাখ্যা আর 5টা অলঙ্কার সব ব্যাকরণ সব কিছু বুঝিয়ে বললেন। তখন উনি মুহ্যমান হয়ে, মানে একদম সম্পূর্ণ ভেঙে পড়েছেন। তখন উনি ওনাকে প্রণাম করে বললেন যে আপনি গিয়ে আজ বিশ্রাম নিন, মহাপ্রভু বলছেন যে আপনি গিয়ে বিশ্রাম নিন, কাল প্রাতে আমাদের সাক্ষাৎ হবে। তখন উনি গিয়ে উনি সরস্বতী দেবীর বরপুত্র ছিলেন, কেশব কাশ্মীরি। তা তিনি সরস্বতী দেবীর আরাধনা করছেন রাত্রিরে। তা সরস্বতী দেবী যখন আবির্ভূত হয়েছেন তখন তাকে বলছেন যে মা, তুমি আমাকে এরকম করে কেন অপদস্থ করলে আজকে? বলছে তুমি অপদস্থ হওনি, তুমি যার কাছে পরাভূত হয়েছ তিনি আমার আরাধ্য দেব, এবং তার কাছে পরাভূত হওয়াটা পরম সৌভাগ্যের ব্যাপার। সরস্বতী দেবী বললেন যে তিনি হচ্ছেন স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণ, এবং তিনি এই বিশেষ লীলা করার জন্যে এই স্বরূপে, তিনি নিমায়ের স্বরূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন এই বিশেষ সময়। তো পরের দিন সকালবেলা উঠেই কেশব কাশ্মীরি নিমাই পণ্ডিতের গৃহে গিয়ে তাঁর চরণে একদম নিপতিত হলেন, যে বললেন যে প্রভু, আমি আপনাকে চিনতে পেরেছি, আমার অপরাধ মার্জনা করুন, আমাকে আমার দেবী, আমার আরাধ্যা দেবী আমাকে আপনার সম্বন্ধে সব কিছু বলেছেন। মহাপ্রভু বললেন এটি গুপ্ত রাখো, এটি প্রকাশ করো না। আর বললেন যা তোমার জ্ঞান আছে সব তুমি এই ভগবানের সেবায় নিয়োজিত করো। তো সেখানে তিনি ওইটি বলতে গিয়ে আমি এত দূর এলাম, লীলাটাও বলা হলো। আর যে সেখানে মহাপ্রভু তাঁকে একটি শিক্ষা দিলেন যে সেই শিক্ষার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্ত রয়। যে কৃষ্ণ, অনেক শিক্ষা অর্জন করা যায়, কিন্তু শিক্ষা অর্জনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি না, যদি কৃষ্ণের পাদপদ্মে যদি নিজেকে সম্পূর্ণরূপে অর্পণ করা যায়, নিজের চিত্তটিকে অর্পণ করা যায়, এবং সেই ভগবানের
পাদপদ্মের আশ্রয়টিকে বিত্তরূপে যদি গ্রহণ করা যায়, নিজের সম্পদ রূপে যদি গ্রহণ করা যায়, তো এই জগতে ধন সম্পদ বা শিক্ষা সম্পদ বা যা কিছু সম্পদ আছে, এগুলো সম্পদ নয়, কারণ এগুলো অনিত্য এবং এগুলো দুঃখের আকর, দুঃখের উৎস, অনর্থ। কিন্তু সেই সে শিক্ষার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদপদ্মে যদি চিত্তবিত্ত রয়, যদি কৃষ্ণের পাদপদ্মে যদি আসক্তি থাকে, যদি চিত্তটি যদি সম্পূর্ণরূপে মানে নিগুড়ভাবে যদি একদম কৃষ্ণের পাদপদ্মে যদি আবদ্ধ হয়ে থাকে, এবং তাঁর সেই পাদপদ্মের আশ্রয় যদি নিজের সম্পদ বলে কেউ যদি গ্রহণ করতে পারেন, সেটি হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য। তো সেই জন্য মহাপ্রভু সেখানে ওই মালি রূপে তিনি যখন প্রেম বিতরণ করছেন, তিনি সকলকে আহ্বান করছেন যে তোমরাও এসো এবং এই দায়িত্ব গ্রহণ করো। তাই মহাপ্রভু বললেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। যে যারা এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছ, তারা নিজেদের জন্ম সার্থক করো। কিভাবে সার্থক করো? না ওই যেটি আগে বললাম, শরণাগতির আশ্রয় নিয়ে ভগবানের চরণ শরণাগত হয়ে অনুকূল ভক্তির অনুকূল বিষয়গুলিকে গ্রহণ এবং প্রতিকূল বিষয়গুলিকে বর্জন করে সম্পূর্ণরূপে ভগবানের চরণে নিজেকে উৎসর্গ করা এবং ভজন সেবা নিবেদন করা, এবং করতে করতে যখন চিত্তটি সম্পূর্ণ মুক্ত হবে, তখন এই কৃষ্ণপ্রেম হৃদয়ে উদিত হবে, এবং সেই কৃষ্ণপ্রেম আমরা নিজেরা আস্বাদন করব, নিজের জীবন সার্থক করব এবং অন্যকে সেটি বিতরণ করব। এবং এই মহাপ্রভু যখন এই পরোপকার সম্বন্ধে বলছেন, তিনি পুরাণের একটি শ্লোকের করেছেন, শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। সেখানে তিনি বলছেন যে সবাই মনে করে যে নিজের জীবনে বিশেষ বিশেষ কার্য সাধন করাটাই হচ্ছে জীবনের সাফল্য। বলছেন না, সেটি সাফল্য নয়। তাহলে সাফল্য কোনটি? না, মহাপ্রভু এই পুরাণের এই শ্লোকটি উদ্ধৃত করে বলছেন, এতাবৎ জন্ম সাফল্যং দেহিনাম ইহ দেহিষু প্রাণৈ অর্থৈ ধিয়া বাচা শ্রেয় আচরণং সদা। যে এতাবৎ জন্ম সাফল্যং, এই জন্মের সাফল্য বা সফলতা সেখানেই যখন দেহিনাম ইহ দেহিষু, যখন এক দেহধারী জীব আর এক দেহধারী জীবের উপকারে লাগে, আর এক দেহধারী জীবের মঙ্গল বিধান করে, উপকার সাধন করে। এবং সেটা কিভাবে করা যায়? সেটাকে বহুভাবে করা যায়। তিনি বললেন সেখানে বলা হলো পুরাণে 4 ভাবে করা যায়। কিভাবে? না, প্রাণই অর্থ ধিয়া বাচা, নিজের প্রাণ দিয়ে কেউ কাউকে উপকার করতে পারে, কেউ কারুর অর্থ দিয়ে, নিজের অর্থ সম্পদ দিয়ে উপকার করতে পারে, ধিয়া বুদ্ধি দিয়ে উপকার করতে পারে, আর বাচা বাক্য দিয়ে উপকার করতে পারে। শ্রেয় আচরণ সদা, শ্রেয় মানে উপকার করা, মঙ্গল বিধান করা। তো মহাপ্রভু বলছেন এই শ্লোকটি অনুযায়ী, এটি হচ্ছে জীবনের সফলতা, যখন কেউ নিজেকে সম্পূর্ণরূপে অন্যের সেবায় নিয়োজিত করে অন্যের মঙ্গল বিধান করতে পারে, অন্যের উপকার সাধন করতে পারে। আর তার যুগে তার প্রকৃষ্ট উদাহরণকে জগৎগুরু শ্রীল প্রভুপাদ, যার 70 বছর বয়স, যার থাকার কোনো জায়গা নেই, যিনি কপর্দক শূন্য। বৃন্দাবনে তার অনেক কিছু আছে, বৃন্দাবনে তার ভজন কুটি আছে, তিনি রাধা দামোদর রূপ গোস্বামীপাদ জীব গোস্বামীপাদের চরণে স্থিত তার ভজন কুটি। কিন্তু তার মনে সবসময় একটি উৎকণ্ঠা, যে এটি তো আমার জীবন নয়, আমি তো বৃন্দাবনে সাধু হয়ে বসবাস করবার জন্য এখানে আসিনি, মাধুকরী করার জন্য আসিনি। আমার গুরুদেবের বিশেষ আদেশ রয়েছে, আমার উপরে বিশেষ নির্দেশ রয়েছে। কারণ প্রভুপাদ যখন প্রথম 1922 সালে প্রথম তার গুরুদেবের প্রথম সাক্ষাৎ লাভ করেন, প্রথম দর্শনে প্রভুপাদ এসে এরকম পাঠ চলছে, ভক্ত সমাবেশে ভক্তিসিংহ সরস্বতী ঠাকুর পাঠ দিচ্ছেন, আর প্রভুপাদ সেই সময় এসে প্রথমবার তার পাঠে, তার এক বন্ধুর দ্বারা উৎসাহিত হয়ে তিনি তার পাঠে এসে গান করছেন। প্রথমবার প্রভুপাদ পুরো আসনও গ্রহণ করেননি, তখন সঙ্গে প্রথম দর্শনে শিলা
প্রভুপাদ সরস্বতী ঠাকুরের দৃষ্টি তাঁর উপর নিক্ষেপ করেছে এবং সঙ্গে সঙ্গে তাকে দেখেই বলে, তিনি তো জহর চেন, তিনি দেখেই বুঝতে পেরেছেন যে এ হচ্ছে একজন বিশেষ একজন কেউ। তো তখন বলছেন যে তোমাদের মানে ওনার দিকে লক্ষ্য করে বলছেন, প্রভুপাদ বুঝতে পারেননি, প্রভুপাদ মনে করছে অন্য কাউকে বলছেন, কিন্তু সেটিও ভক্তিভূষণ সরস্বতী ঠাকুর বুঝতে পেরেছেন। তখন প্রভুপাদ যুবক, খুবই অল্প বয়স, গৃহস্থ আশ্রমে আছেন। তো তখন প্রভুপাদ বলছেন যে তখন প্রভুপাদ বুঝতে পারেননি, উনি এদিক ওদিক তাকাচ্ছেন। তখন আবার ওনাকে উদ্দিষ্ট করে বলছেন ভক্তিভূষণ সরস্বতী ঠাকুর যে তোমার মতো এইরকম উজ্জ্বল শিক্ষিত এরকম যুবকেরা তোমরা কেন এই মহাপ্রভুর এই দায়িত্ব গ্রহণ করছো না? মহাপ্রভু এই দায়িত্ব গ্রহণ করার জন্য আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। তিনি বলছেন একা মালি হয়ে তিনি কত ফল বিতরণ করবেন, প্রেম ফল, সেটা সকলের দায়িত্ব। তোমরা কেন ইয়ে করছো না? তোমরা কেন শিক্ষিত সমাজ, তোমরা কেন ইংরাজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য জগৎকে এই সম্পদ দান করো? পাশ্চাত্য জগৎ অন্ধকারে ডুবে রয়েছে। তো প্রভুপাদ যখন বুঝতে পারলেন যে তাকেই কথাটি বলছেন, তখন তিনি খুব নিশ্চল হয়ে গেছেন। তিনি ভাবছেন, তিনি একদম স্থানুগত হয়ে গেছেন যে আমি আজ প্রথম এসেছি, আমার প্রথম শুনে উনি এরকম বলছেন, উনি কি করে, উনি খুব ভাববিহ্বল হয়ে গেছেন। তো তখন তারপরে উনি আবার পাঠের শেষে ওনার সঙ্গে দেখা করেন, ওনার কাছ থেকে অনেক উপদেশ দেন এবং প্রভুপাদ বলেন যে সেই দিনই আমি ওনাকে আমার গুরুরূপে বরণ করে নিয়েছি আমার হৃদয়ে। এবং সেই প্রথম দিন, তখন প্রভুপাদের বয়স কত, 20 কোঠায়। তো প্রভুপাদ সেই 24 বছর বয়স, 24 কি 26 বছর বয়স। তো তখন প্রভুপাদ বলছেন সেই যে প্রথম দর্শনে, প্রথম সাক্ষাতে, প্রথম আদেশটি, সেটি আমার সারা জীবনকে আমাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে এবং আমি কখনো সুস্থির হতে পারিনি। এমনকি আমার সংসার জীবনেও আমার মনে ওই একটি চিন্তা ছিল যে গুরুদেবের এই নির্দেশটি আমি কবে কার্যে রূপ দেব, কবে তার এই সেবাটি আমি সম্পাদন করতে পারবো। এরম করতে 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 তার 70টি বছর কেটে গিয়েছে। আর যত দিন এগিয়ে আসছে তার বৃদ্ধকাল আরও বেশি মানে ঘনীভূত হচ্ছে, ততই তার চিন্তা বেড়ে যাচ্ছে যে আমি কি করব, আমি কি গুরুদেবের আদেশ পালন করতে পারবো না। তখন তিনি একান্ত মানে সমস্ত কিছু প্রতিকূলতার বিরুদ্ধে তিনি সংগ্রাম করে তিনি এই গুরুদেবের আদেশ পালন করার জন্য পাশ্চাত্য জগতে গমন করেন। অনেক রকম কঠোরতা তাকে অতিক্রম করতে হয়েছিল। তো যাই হোক, এবং চৈতন্য চরিতামৃতে এটিও বলা হয়েছে যে মহান্ত স্বভাব হেই তাড়িতে পামর, নিজ কার্যত নাই তবু যান তার ঘর। এটি হচ্ছে মহান্তের স্বভাব, যে তার নিজের কোনো কাজ নেই, তিনি তাদের কাছে ভিক্ষা করতে চান না, কিন্তু বা তাদের কাছে কিছু চাইতে যান না, কিন্তু তিনি যান প্রতিটি দরজায় দরজায় তাদের এই অজ্ঞানের তিমির থেকে, অন্ধকার থেকে তাদের জাগাবার জন্য। তো সেইটি হচ্ছে মহাজনদের একমাত্র কাজ। মহান্ত স্বভাব এই তাড়িতে পামর, মানে পতিত পামরজনদের উদ্ধার করার জন্যে তারা এই কার্যটি সাধন করেন, আর তার জন্যে তারা নিজের জীবনকেও তারা বিপন্ন করেন। তো মহাপ্রভু এই নির্দেশটি এখানে দিচ্ছেন যে প্রাণই অর্থই দেহ বাচা শ্রেয় আচরণং সদা। প্রাণ অর্থ ধিয়া, বাক্য এবং বুদ্ধি দিয়ে অন্যের উপকার করার চেষ্টা করো, যে কোনোভাবে। কাউকে একটা কথা বললে যদি কারোর উপকার হয়, তাকে সবসময় আমাদের উদ্দেশ্যটা থাকবে কি, তা আমি কি করে অন্যের উপকার করব, যে কোনোভাবে। এবং অন্তর্যামী ভগবান তিনি অন্তরে তিনি উপবিষ্ট আছেন। তিনি যদি আমাদের ভাবটা জানেন যে আমি সত্যি সত্যি অন্যকে উপকার করতে চাই, তিনি আমার সামনে অনেক উপকারের সুযোগ এনে দেবেন, আমাকে সামর্থ্য দান করবেন, শক্তি দান করবেন। প্রভুপাদের যেহেতু এই উদ্দেশ্যটি ছিল, সারাটি জীবন তিনি এই উদ্দেশ্যটিকে লালন পালন করেছেন তাঁর হৃদয়ে, সেই জন্য মহাপ্রভু তাকে এত শক্তি দিয়েছেন যে দেখুন আজ সারা পৃথিবীকে তিনি জয় করেছেন। সর্বাং পিমাং পৃথিবীং সশিষ্যা, সমস্ত জগতের মানুষ তার শিষ্যত্ব অবলম্বন করেছে। তো তিনি হচ্ছেন জগৎগুরু। তো এইটি হচ্ছে পরোপকারের লক্ষণ, এটি হচ্ছে পরোপকারের বৈশিষ্ট্য, যে তার যে পরোপকার করতে চান তিনি
একমাত্র অন্যের মঙ্গল বিধান করবেন। এবং পরোপকার মানে কি, এই যে বলা হলো অর্থ, ধিয়া, বাছা, এর কিন্তু সবগুলিরই উদ্দেশ্য একটি। কি সেই উদ্দেশ্য? কৃষ্ণ পাদপদ্মে যদি চিত্তবৃত্ত হয়, নিজে কৃষ্ণ উন্মুখ হওয়া আর অন্যকে কৃষ্ণ উন্মুখ করা, নিজে কৃষ্ণ পাদপদ্মে শরণাগত হওয়া, অন্যকে কৃষ্ণ পাদপদ্মে শরণাগত করা, এটি হচ্ছে যথার্থ পরোপকার। এই জন্য প্রভুপাদ এই জাগতিক হাসপাতাল কি কলেজ এই সমস্ত ব্যাপারে প্রভুপাদ একদম উৎসাহিত ছিলেন, নিজে উৎসাহী ছিলেন না এবং কাউকে উৎসাহিত করতেন না। তিনি বলতেন যে যদি আমরা একজনকে একটা রোগ সারিয়ে দিই, কি দুটো কাপড় দিই, কি দুটো অন্ন দিই, তাহলে আমি সারা জীবনেরই তার আমি দায়িত্ব নিতে পারবো না। আর জন্মান্তরের অভাব মেটানো তো দূরের কথা। আর আমি যদি তার সত্যিকারের উপকার করতে চাই, তার হৃদয়ের যে তার অনর্থের যে বীজটি, সেটিকে যদি আমি উৎপাদন করতে পারি, তাহলে আমি তার জন্মান্তরের মঙ্গল সাধন করতে পারবো, তাকে আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফিরিয়ে নিয়ে যেতে পারবো, আর তার সমস্ত দুঃখ কষ্টের নাশ করতে পারবো। সেই জন্যে জন্ম সার্থক করি করো পর উপকার। সে নিজে আগে জানতে হবে যে আমি কি দিতে চাইছি, আর সেইটি দিলে তার কি উপকার হবে। এবং এই উপকার যদি কেউ করতে পারেন, সেটি হচ্ছে যথার্থ উপকার, এবং সেটি হচ্ছে মহাপ্রভুর চরণাশ্রিত জনদের প্রকৃত পরোপকার। আর সেইটি লাভ করার জন্যেই মহাপ্রভুর চরণে আমাদের আগমন। আর এই জন্যেই মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য। তো এই মহা সম্পদ দান করার জন্যেই মহাপ্রভু আজ থেকে 533 বছর আগে আজকের এই শুভ তিথিতে, ফাল্গুনী পূর্ণিমা তিথিতে তিনি অবতীর্ণ হয়েছিলেন। এবং মহাপ্রভুর আবির্ভাবের আরেকটি বৈশিষ্ট্য, আবির্ভাব লীলায় আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, তিনি যখন আবির্ভূত হন, সেই আবির্ভাবের সময় থেকেই তিনি হরিনাম সংকীর্তন প্রবর্তন করেছিলেন। কীরকম না, যখন মহাপ্রভু আবির্ভূত হন তখন চন্দ্রগ্রহণ হয়েছিল। আর সেই চন্দ্রগ্রহণে সাধারণত বৈদিক রীতি হচ্ছে যে এটিকে অশুভ সময় বলে মনে করা হয়। আর সেই অশুভ সময়টিকে কুপ্রভাব থেকে মুক্ত হওয়ার জন্যে এই যারা বৈদিক সংস্কৃতি পরায়ণ, তারা সকলে ভগবানের নাম কীর্তন করেন বা পুণ্য নদীতে গিয়ে স্নানাদি শুভ কার্যে লিপ্ত হন, স্নান দান আদি শুভ কার্যে লিপ্ত হন। তো মহাপ্রভু এই সময়টিকে বেছে নিলেন। মহাপ্রভু যখন আবির্ভূত হলেন তখন চন্দ্রগ্রহণ চলছে, আর সবাই ওই গঙ্গায় গিয়ে ভগবানের নাম কীর্তন করছেন, হরি হরি ধ্বনিতে চারিদিক মুখরিত হচ্ছে। আবার এরকম বর্ণনা আছে যে হিন্দুদের করার জন্যে, কটাক্ষ করার জন্যে আবার মুসলমানরাও ওরাও হরি হরি বলে তাদেরকে কটাক্ষ করছে, ফলে তারাও হরি হরি নামে নাম গ্রহণ করছে। এটাও মহামায়ারই বলবো, বা মহামায়া, যোগমায়া, যিনি হচ্ছেন ভগবানের লীলা বিলাসের সমস্ত করেন। আর মহামায়া হচ্ছেন এই জগতে যিনি আমাদের শাস্তি দেন। তো যোগমায়ারই একটা ব্যবস্থা যে তিনি সকলকে, যারা অন্যান্য ধর্মের লোকেদেরও তিনি এই হরিনাম করতে বাধ্য করেছিলেন। আরেকটি লীলা আছে মহাপ্রভুর, যেমন তিনি খুব ছোট, তিনি খুব কাঁদতেন। তো একদিন এরম কাঁদছেন, তো তখন কাঁদেন কি ছোটরা যেমন কাঁদে খিদে পেলে বা কোনো একটা কিছু চাইলে বা কোনো একটা অসুবিধা হলে। তো মহাপ্রভু কাঁদছেন, তা তাকে কিছুতেই থামানো যাচ্ছে না। তখন একজন প্রতিবেশী, অনেক মহাপ্রভু খুব সুন্দর ছিলেন বলে সবাই সে খুব আদর করত। তো একজন প্রতিবেশী মহিলা এসেছেন, এসে কিছুতেই থামাতে পারছেন না। তা সেই মহিলা তিনি হঠাৎ বলে উঠলেন, হরি হরি, কি কাণ্ড, একে থামানোই যাচ্ছে না। এই যে হরি হরি বলেছেন, যেই মহাপ্রভুর কান্না থেমে গেছে। তো তখন সকলে একটু কৌতূহল হয়েছে। আবার যেই একবারই হরি হরি বলেছে, মহাপ্রভু থেমে আবার কাঁদতে শুরু করেছেন। তো ওটা মনে হচ্ছে যে তখন ওনারা ওটাকে কৌতূহলবশত আবার হরি হরি বলেছেন, তখন মহাপ্রভু আবার থেমে গেছেন। এবার বারবার মহাপ্রভু যখনই কাঁদতে শুরু করছেন আর ওনারাও হরি হরি বলছেন, তখন
ওনারা কন্টিনিউয়াস নিরন্তর হরি হরি বলতে লাগলেন, আর মহাপ্রভু আর কাঁদলেন না। তাই তাঁর আরেক নাম তাঁরা দিলেন গৌর হরি, যেই গৌরাঙ্গ যিনি হরি নামে যাকে নিয়ন্ত্রণ করা যায়, বা তিনি হরিনামে বশীভূত। তো এইভাবে মহাপ্রভু এই হরিনাম সংকীর্তন তাঁর জন্মের প্রারম্ভ থেকেই তিনি এই লীলা, এই বিশেষ লীলা, তাঁর যে জীবনের প্রকৃত উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি সাধনে তিনি ব্রতী হয়েছিলেন। তো আজ সেই দিব্য মুহূর্ত, আজ এই মহাপ্রভুর আবির্ভাবের দিব্য মুহূর্তে আমরা তাঁর শ্রীপাদ পদ্মে এই প্রার্থনা করব যেন তিনি আমাদের কৃপা করে সমস্ত রকম অনর্থ, অপরাধ বা দুর্দৈবের কবল থেকে মুক্ত করে, জড়জগতের সমস্ত রকম কলুষ থেকে মুক্ত করে, সকল প্রকার পূর্ববর্তী পাপ বা অপরাধ থেকে মুক্ত করে আমাদের যেন হরিভজনে, কৃষ্ণ ভজনে, কৃষ্ণ সেবায় অধিকার প্রদান করেন, যোগ্যতা প্রদান করেন, এবং তাঁর প্রীতির অনুকূলে বা তাঁর পরম পৃষ্ঠ গুরু বৈষ্ণবগণের প্রীতির অনুকূলে, তাঁদের আশ্রয়ে, তাঁদের আদেশ নির্দেশ অনুসারে আমরা যেন নিরন্তর তাঁর সেবায়, মহাপ্রভুর শ্রীপাদ পদ্মের সেবায় নিয়োজিত থাকতে পারি, এবং মহাপ্রভুকে যেন, মহাপ্রভুর প্রীতিবিধানে যেন সচেষ্ট হই, এই প্রার্থনা করে এবং মহাপ্রভুর সেবায় নিজেদের নিয়োজিত করার সংকল্প গ্রহণ করে আমরা আজকের এই শুভ দিনটিকে বিশেষভাবে আমরা এই বিশেষ ব্রতী হওয়ার চেষ্টা করব। তো আমরা মহাপ্রভুর মহিমা কীর্তন করে আরেকটি কীর্তন করব, এই বলে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। কিন্তু মহাপ্রভুর একটি কীর্তন, ওটা আছে এখানে বোর্ডে না? হ্যাঁ, আরে ভাই, হ্যাঁ ঠিক আছে। কেউ মৃদঙ্গ বাজাচ্ছে? তো আমরা আজকে যে এই পরম সৌভাগ্যের অধিকারী হয়েছি, যে গৌরাঙ্গ মহাপ্রভু ব্রহ্মার একদিনে অর্থাৎ 1000 চতুর্যুগে একবার অবতীর্ণ হন 28 কল্পে, এবং তাঁর এই ইয়েতে, তাঁর এই শুভ, তাঁর এই বিশেষ লীলায় মাত্র 500 বছরের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি এবং তাঁর মহিমা সম্বন্ধে জানতে পেরেছি বা তাঁকে আমরা সেবা করার সুযোগ পেয়েছি। এটা আমাদের পরম সৌভাগ্য, এবং এই সৌভাগ্য যিনি আমাদেরকে দান করেছেন সেই শ্রীলা প্রভুপাদের চরণে আমরা চিরকৃতজ্ঞ। এবং তাই আমাদের একমাত্র উদ্দেশ্য হবে শ্রীলা প্রভুপাদের প্রীতিবিধান করা। তার চরণে আমরা চিরঋণী, প্রভুপাদের চরণে আমরা চিরঋণী। আর প্রভুপাদের কাছে তার ভক্তরা, শিষ্যরা অনেকে প্রশ্ন করতেন যে প্রভুপাদ, আপনাকে আমরা কি করে খুশি করতে পারি, আমরা কিভাবে সেবা করতে পারি যেটা আপনার খুব আনন্দ হবে, সবচাইতে বেশি আনন্দ হবে। তা প্রভুপাদ বলতেন যে আমাকে একমাত্র সেই জিনিসই আনন্দ দেবে, তখনই আনন্দ দেবে যদি তোমরা সকলে মিলেমিশে মহাপ্রভুর এই সংকীর্তন যজ্ঞকে আরও বিস্তৃত রূপে প্রসারিত করো, আরও বিশালভাবে যদি প্রসার করো, এবং আরও অনেক জীবকে যদি তোমরা এই মহাপ্রভুর এই সংকীর্তন যজ্ঞে অংশগ্রহণ করার সুযোগ করে দাও, তাহলে আমি সবচাইতে খুশি হব। তা গুরুদেব যখন খুশি হন, গুরুদেব বা আমাদের কোনো আচরণের মাধ্যমে, তখন আমরা ভজন রাজ্যে সহস্র যোজন রাস্তা মুহূর্তের মধ্যে অতিক্রম করতে পারি। যদি গুরুদেব, পরম গুরুদেব বা গুরুবর্গ, আচার্যবর্গ যদি প্রসন্ন হন আমাদের প্রতি, তাহলে আমরা মুহূর্তের মধ্যে অনেক রাস্তা আমরা এগিয়ে যেতে পারি এই মার্থের মার্গে। তো প্রভুপাদের চরণে আমরা চিরঋণী, কারণ প্রভুপাদ আমাদের এই দুর্লভ বস্তু, যে ব্রহ্মার যে দুর্লভ বস্তু, তিনি প্রভুপাদ আমাদের দান করেছেন, যা ব্রহ্মাও লাভ করতে পারেননি, এবং যা লাভ করার জন্যে তিনি হরিদাস ঠাকুর রূপে এই মহাপ্রভুর লীলায় অবতীর্ণ হয়েছিলেন। সেই দুর্লভ ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, যে গৌর নিত্যানন্দ আমাদের কাছে সেই প্রেম প্রদান করেছেন, সেটি আমাদের লাভ করার জন্যে
লাভ, যে যার কৃপায় আমরা লাভ করেছি, সেই বস্তুটি লাভ করার জন্যে, সেই পরম সম্পদ লাভ করার জন্য আমরা প্রভুপাদের চরণে অত্যন্ত কৃতজ্ঞ, ঋণী। এবং তার চরণে ঋণ তো আমরা শোধ করতে পারবো না, কিন্তু ঋণের তার চরণে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে আমাদের একমাত্র কর্তব্য হবে নিজেদের ভজন সাধনকে সুষ্ঠুভাবে যাজন করা। আর যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। মহাপ্রভু এই আজ্ঞা আমাদের সকলকে দিয়ে গেছেন যে তাঁর আজ্ঞায় আমরা সকলে গুরু ব্যক্তি অবলম্বন করতে পারি। যাকে দেখবো, যে যতটুকু জানি, সকল এর জন্য শাস্ত্রজ্ঞ হওয়ার দরকার নেই, বিরাট বড় পণ্ডিত হওয়ার দরকার নেই, যে যেটুকু জানে। কৃষ্ণ পরমেশ্বর ভগবান, তিনি সমস্ত অবতারের অবতারী। তিনি পরম লীলা সাধন করেছেন। তিনি মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন, ভক্তরূপে অবতীর্ণ হয়ে শিক্ষা দেওয়ার জন্য যে ভক্ত কীভাবে কৃষ্ণের ভক্ত হতে হয়। যে যতটুকু জানি ঠিক সেই ততটুকুই আমরা যাকে দেখব তাকে বলবো। আর যে বেশি জানি সে বেশি করে বলবো, যে কম জানি সে কম করে বলবো। কিন্তু কৃষ্ণ যে ভগবান, এটা সকলকে বা আরও বেশ কিছু ভারতীয় অতিথিকে তিনি হরিকথা শোনাচ্ছিলেন। তো সেখানে প্রভুপাদের একজন শিষ্য শ্যামসুন্দর প্রভুর একটি ছোট্ট 3 বছরের মেয়ে সরস্বতী সেখানে উপস্থিত ছিল। তা তিনি তাদের জিজ্ঞেস করেছিলেন, যারা পণ্ডিত বর্গ যারা ছিলেন, যে আপনারা জানেন ভগবানকে? তো ওরা বলছে যে কেউ কিছু বলতে পারছে না। তখন প্রভুপাদ সরস্বতীর দিকে, 3 বছরের বাচ্চা মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করছেন, সরস্বতী ভগবানকে? তা সরস্বতী বলছেন, কৃষ্ণ, দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। 3 বছরের বাচ্চা বলছে, দেখুন ও 3 বছরের বাচ্চা, ও জানে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর আপনারা এত বয়স্ক হয়ে গেছেন, আপনাদের এত পাণ্ডিত্য, আপনারা জানেন না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। তো এইটুকুই। আর দেখবেন আপনারা যদি লক্ষ্য করেন, আমাদের মায়াপুরে গেলে বা অন্যান্য মন্দিরে গেলে আমাদের বাচ্চারাও আমাদের কৃষ্ণ ভাবনা সম্বন্ধে সাধারণ লোককে ওরা জ্ঞান বিতরণ করে বা গ্রন্থ বিতরণ করে। তো এরকম আপনারাও যারে দেখো তারে খাও, নিজেরা ভজন সাধন করুন সুষ্ঠুভাবে এবং নিজেদের জীবন সার্থক করুন, এবং যারে দেখো তারে খাও কৃষ্ণ উপদেশ। মহাপ্রভুর এই আজ্ঞা মাথায় নিয়ে সকলকে কৃষ্ণ উপদেশ করুন। হরে কৃষ্ণ। তো আমরা এই গানটি গাইবো, আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ। এখানে একবার আছে ভজ মোর গৌরাঙ্গ চরণ। আচ্ছা, আমি গাইতে গাইতে আপনার বুঝতে পারবেন, আপনি ফলো করতে পারবেন। আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ, আরে ভাই, আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ, আরে ভাই, আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ, আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ। না বুঝিয়ে বৈন দুঃখে ডুবি গৃহ বিষকূপে, দগ্ধ কইল এ 5 পাড়া। না বুঝিয়ে বৈন দুঃখে ডুবি গৃহ বিষকূপে, দগ্ধ কইল এ 5 পাড়া। না বুঝিয়া বৈন দুঃখে ডুবি বিষকূপে, দগ্ধ কইল এ 5 পাড়া। ইয়া বৈন দুঃখে ডুবিয়া, হরে ভাই, হরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ, হরে তপদয় বিষানলে অনিসহিয়া জলে, দেহ সদা অচেতন। তপত্রয় বিষানলে অনিসহিয়া জলে,
তাপত্রয় বিষণলে নিঃসদিয়া জলে দেহ সদা হয় অচেতন। তাপত্রয় রিপুবাসিন্দ্রিয় হইল গোলাপন শরীর বিমুখ হইল হেন রিপুবাসিন্দ্রিয় হইল রিপুবাসিন্দ্রিয় হইল গোলাপন শরীর বিমুখ হইল হেন আরে ভাই আরে ভাই মজমোর গৌড়ঙ্গ চরণ। আরে ভাই আরে ভাই মজমোর গৌড়ঙ্গ চরণ। আরে ভাই হেন গৌর দয়া ছাড়িব বলদ ভাই কাই মনে লহরে শরণ। হেন গৌর দয়া ছাড়ি বলদ ভাই কাই মনে লহরে শরণ। ছিল তারে গড়া নারিল তার হইল পতিত পাবন। পরম দুর্মতি ছিল তারে গড়ে নারিল তার হইল পতিত পাবন। আরে ভাই আরে ভাই মজমোর গৌরঙ্গ চরণ। আরে ভাই আরে ভাই মজমোর গৌরঙ্গ চরণ। গৌরদি জন তোরা যে বন্ধ হৃদয় মাঝে কি করিবে সংসার সম। কি করিবে সংসার সম। নরোত্তম দাসে কহে গৌর সম কেহ নহে নাম দিতে দেয় প্রেম ধন। নরোত্তম দাসে কহে গৌর সম কেহ নহে নাম দিতে দেয় প্রেম ধন।
ভাই হরে মদন চরণ হরে ভাই হরে মদন চরণ হরে ভাই হরে মদন চরণ Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Go Brahmanande Hari Jai Vishnupat Paramahamsa Parivrajikacharya Ashtottara Shruti Sri Srimad Avai Charanaravinda Bhakti Vedanta Swami Srila Prabhupada ki jai Jagat Guru Srila Prabhupada ki jai ISKCON Pratishtata Acharya Srila Prabhupada ki jai Brahma Bandha Gauriya Vrinda ki jai Namacharya Srila Haridas Thakur ki jai जय प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद की जय जय पंच तत्व की जय पंच तत्व भक्त रूप तत्व श्री श्री चैतन्य महाप्रभु की जय जय श्री श्री चैतन्य महाप्रभु शुभाविर्भाव तिथि महामहोत्सव की जय जय सचिनंदन भगवान श्री चैतन्य महाप्रभु शुभाविर्भाव तिथि की जय जय जगन्नाथ सुत श्री चैतन्य महाप्रभु शुभाविर्भाव तिथि महामहोत्सव की जय जय मायापुर चंद्र भगवान श्री चैतन्य देव की
जय श्री श्री गौरांग महाप्रभु की, श्री श्री गौरांग गौर पूर्णिमा महामहोत्सव की जय, गौर पूर्णिमा महामहोत्सव उद्यापनकारी भक्तवृंद की जय, गुरु श्रील प्रभुपाद की, परम दयाल श्री श्री गौर निताय की, निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल। All glories to the assembled devotees, all glories to the assembled devotees, all glories to the assembled devotees, all glories to Sri Guru and Sri Gauranga, all glories to Srila Prabhupada.